গত কয়েকদিন ধরে একটানা গরম এবং তাপপ্রবাহ রাজ্যের বিভিন্ন জায়গায়। গরম থেকে এখনই নিস্তার নেই বলেই পূর্বাভাসে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের তাপমাত্রা বা যে তাপপ্রবাহের আশঙ্কা ছিল সেই তাপপ্রবাহের আশঙ্কা জারি থাকছে বলেই এখনো পর্যন্ত খবর। তবে উত্তরবঙ্গে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিস্তারিত জানবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আবহাওয়া নিয়ে কি পূর্বাভাস দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের? দেখো, যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যেটি ইতিমধ্যেই বিহারের ওপর দিয়ে সাব হিমালয়ান পশ্চিমবঙ্গ হয়ে আসামের দিকে অবস্থান করছে এবং যার ফলে প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প তা দক্ষিণবঙ্গ হয়ে ভেতরে প্রবেশ করছে এবং এই গরম এবং অস্বস্তি জারি রয়েছে। তবে এই গরম এবং অস্বস্তির সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আগামী 14 তারিখ পর্যন্ত এই বৃষ্টি এবং গরম এবং অস্বস্তি দুটোই জারি থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই আলাদা। সেক্ষেত্রে নর্দার্ন যে মনসুন তা ইতিমধ্যেই ইসলামপুর লাগোয়া অংশে অবস্থান করছে, সেই মৌসুমী বায়ুর অক্ষরেখা, যার জেরে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস এবং এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত জারি থাকবে এবং লাগাতার যে বর্ষার বৃষ্টি সেই বর্ষার বৃষ্টিও কিন্তু ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে গরম এবং অস্বস্তি দক্ষিণবঙ্গে এখনো জারি এবং আগামী আরো বেশ কয়েকটি দিন অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু এই গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে এই সার্কুলেশনের জন্য এবং ধীরে ধীরে বৃষ্টি যেটি বর্ষার বৃষ্টি সেই বর্ষাও কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশের পথেই। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।